আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বছর ঘুরে আবার এলো মাহে রমাদানুল মুবারক। সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো রমজানের কি ফজিলত। ইসলামের 5টি রোকনের মধ্যে 5টি পিলারের মধ্যে একটি পিলার, একটি রোকন হলো সাওম, সিয়াম। রমাদান আল্লাহর খুশির জন্য আমরা এই সিয়াম পালন করে থাকি। সারাদিন না খেয়ে এবং অশ্লীল কাজ থেকে বিরত থেকে আল্লাহর খুশির জন্য আমরা রমাদানের সিয়ামটা পালন করে থাকি। এই রমাদান সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। প্রত্যেক নর ও নারী, সুস্থ জ্ঞানবান ব্যক্তির উপরে, বালেগ বালেগার উপরে রমজানের রোজা রাখা ফরজ। এবং এই রমজানের অত্যন্ত ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে আল্লাহ। সারাদিন সে না খেয়েছিল, পাপ কাজ থেকে বিরত ছিল, তাকে তুমি আল্লাহ মাফ করে দাও। কোরআন বলবে, রমজান মাসে রাতের বেলা সে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে নিয়েছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এইভাবে রোজা এবং কোরআন তার জন্য সুপারিশ করবে, দিনের রোজার জন্য তার জন্য সুপারিশ করবে। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, রোজা রাখার কারণে রোজাদার ব্যক্তির মুখের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও অধিক সুঘ্রাণযুক্ত, পছন্দনীয়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসের রোজাগুলো আমরা আদায় করব। রমজান শব্দটি রমজ থেকে এসেছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া অর্থ। সুতরাং রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে, তার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে। একজন রোজাদার যখন আল্লাহর খুশির জন্য রোজা রাখবে, জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব তার হয়ে যাবে। 70 বছর সে দূরে চলে যাবে, জাহান্নাম থেকে তার দূরত্ব অনেক বেড়ে যাবে, অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এবং রমজানের প্রতি রাতে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা, রমজান মাসের প্রত্যেক রাতে অসংখ্য অগণিত পাপী বান্দাকে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য আসুন আমরা রমজানের সিয়াম সাধনা আল্লাহর খুশির জন্য আমরা সবাই আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এর উত্তম জাযায়ে খায়ের দান করে এবং রমজানের উসিলায় আমাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।